আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের যে সিদ্ধান্ত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার এবং সেটার প্রজ্ঞাপনও জারি হয়েছে। ঘোষণা হয়েছিল প্রথমে 10 মে, তারপরে আমরা গতকালকে প্রজ্ঞাপন দেখেছি, প্রজ্ঞাপন জারি করেছে এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা জারি করার, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করার। সেই ঘটনার পরে, সেই প্রজ্ঞাপনের পরে বিশ্বের কোনো দেশের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। আবছা আবছা কিছু মনোভাব পাওয়া যাচ্ছিল, সরাসরি কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। বিশ্বের প্রথম দেশ হিসেবে সরাসরি মন্তব্য করল এবার ভারত। ভারত আওয়ামী লীগের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটার নিন্দা জানিয়েছে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার। ভারত সরকারের কোনো প্রতিনিধি তার ব্যক্তিগত কথা বলেননি। ভারত সরকারের পক্ষ থেকে এরকম উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে, প্রেস কনফারেন্সে কথা বলা হয়েছে। কি বলল ভারত? কেন আওয়ামী লীগের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তারা বেশি ব্যস্ত থাকার কথা, তার মাঝেও, যুদ্ধের মাঝেও আওয়ামী লীগ ইস্যুতে ভারত আনুষ্ঠানিকভাবে কথা বলল কেন? আজকেই সন্ধ্যার পরে এই ঘটনাটা ঘটেছে। কি বলল তারা, সেই আলোচনায় করব এই ভিডিও। বলছিলাম, আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেটা নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে। পক্ষে বিপক্ষে নানা রকমের যুক্তি নানাজন উপস্থাপন করার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও সরকারের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কথা বলা যাবে না, কথা বললে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এটাকে আবার অনেকে বাকস্বাধীনতা হরণ বলছেন। সরকার সরকারি সিদ্ধান্ত নিয়েছে, সমালোচকরা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। এর মাঝে বহির্বিশ্বের কোনো প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে পাওয়া যাচ্ছিল না। প্রথমবারের মতো ভারতের কোনো দেশ, ভারতের প্রতিক্রিয়া আমরা পেলাম এবং বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তারা উদ্বেগ প্রকাশ করল। আজ সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা একটি উদ্বেগজনক ঘটনা। বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর বা পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে, এমনটা তারা বলেছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত সেদেশে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল, সেটা তারা আবার পুনর্ব্যক্ত করলো। যে কথা বলছিলাম সেটা হচ্ছে, রণধীর জয়সওয়াল যখন তাদের উদ্বেগের কথা জানালেন আনুষ্ঠানিকভাবে, তখন এটা ধরে নেওয়াই যায়, যতই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করুক না কেন, যতই পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকুক না কেন, ভারতের কাছে এখনও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তারা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কের চাইতে ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিংবা আওয়ামী লীগের সম্পর্ককে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে এখন পর্যন্ত। সে কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নেওয়া এই সিদ্ধান্তে একটি রাষ্ট্র হিসেবে ভারত উদ্বেগ প্রকাশ করছে। এর ফলে কি দাঁড়াবে, আমরা এটাও জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সৌদি সফরে রয়েছেন। সেখানেও সৌদি সফরের উপলক্ষেও ভারতের সঙ্গে বেশ কিছু বাণিজ্য বিষয়ক কথাবার্তা হওয়ার কথা। সেরকম একটা মুহূর্তে আবার ভারত এই বিষয়ে, বাংলাদেশের এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুতিয়ালি করবেন কিনা, আওয়ামী লীগের পক্ষে লবিস্ট হিসেবে কাজ করবে কিনা, ভারত ভিন্ন দেশ হিসেবে যখন আওয়ামী লীগের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড করবে কিংবা বিবৃতি দিবে, তখন তো আর বাংলাদেশ সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার স্কোপ নেই। সুতরাং তারা তাদের মতো করে করতেই পারে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ করে কিংবা কোনো মুভমেন্টে যান, কোনো বিবৃতি দেন, পক্ষে কথা বলেন, তাহলে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই ঘোষণা তো হয়েছে। এই সব কিছুরই প্রতিবাদ জানালো এবার ভারত আনুষ্ঠানিকভাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ভারত কি আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আঁকড়ে ধরে রেখে যে কোনো মূল্যে তাদেরকে উদ্ধার করিয়ে দিতে চায়, এরকম প্রাণপণ একেবারে শপথ করেছে তারা, নাকি
এরা এই যে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে বলা, এটা জাস্ট একটা কথার কথা, উদ্বেগ জানাতে হয় তাই উদ্বেগ জানালো, এরকম কিছু একটা। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।